আর হাতে সময় নেই, তাই মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা, যার অন্যথা হচ্ছে না শিলিগুড়ির সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজোতেও। এবারে ৫৮তম বর্ষে পদার্পণ করতে চলেছে এখানকার পুজো। এখানে এখন চলছে শেষ মুহূর্তের মণ্ডপ তৈরির কাজ। এবারে এই পুজো কমিটির থিম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, যার মধ্য দিয়ে তুলে ধরা হবে শৈশবের কিছু কথা। প্রায় ২০ লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাড়তে চলেছে শিলিগুড়িবাসীর। এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমা, পাশাপাশি মণ্ডপ সজ্জা এবং আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক। সব মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারেও শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে। আমাদের এবার ৫৮তম বর্ষ এবং আমাদের মূলত এবারের থিম থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। আচ্ছা, কি চিন্তা ভাবনার উপরে এই থিম রাখা হয়েছে? আমাদের থিমটা আমরা চিন্তা ভাবনা করেছি যে এই সমাজে যে বর্তমানে যে পরিস্থিতি, যে নারীরা নিরাপত্তাহীনতা, নারীরা যে আজকে নির্যাতনের শিকার, তার পরিপ্রেক্ষিতে যে সমাজের প্রত্যেকটা মহিলা অথবা নারী ১ থেকে ৮০ বছরের প্রত্যেকটা নারী বা মহিলা তারা যাতে সুরক্ষিত থাকেন, তারা যাতে ভালো থাকেন, তারা যাতে এই সমাজে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, তারা স্বাধীনভাবে তারা একটা প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে তারা চলতে পারে। এটাই সংঘশ্রী ক্লাব থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ৫৮তম বর্ষে আমরা উপস্থাপনা করছি। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো দ্রব্য সামগ্রী দিয়ে আমরা মণ্ডপ করছি না, যেমন থার্মোকল, প্লাস্টিক ক্যারি ব্যাগ, এগুলো বর্জন করে আমাদের মণ্ডপ দেখতে পাচ্ছেন। এখানে খড় রয়েছে, বাঁশ রয়েছে, বেড়া রয়েছে, মাটির হাড়ি রয়েছে, চট রয়েছে, কাঠ রয়েছে, সমস্ত পরিবেশ বান্ধব দ্রব্য সামগ্রী দিয়ে আমরা আমাদের মণ্ডপ আমরা তৈরি করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিমা, যেটা বাঙালির একটা চিরাচরিত ঐতিহ্য, ডাকের সাজের প্রতিমা, সেই প্রতিমা সংঘশ্রী ক্লাব ৫৮তম বর্ষে আমরা উপস্থাপনা করছি। দর্শনার্থী প্রত্যেক সংঘশ্রী ক্লাবের কাছে নতুন নয়। সংঘশ্রী ক্লাবে দীর্ঘ ৫৭ বছর ধরে দর্শনার্থী আমাদের প্রতিমা দর্শন করতে, মণ্ডপ দর্শন করতে আসছে। এটা আমাদের সবচেয়ে বড় পুরস্কার, বড় প্রাপ্তি। আমরা আশা করছি আরো দর্শনার্থী, প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রত্যেক বছর যে আসেন, এবারও তারা আসবেন। শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংঘশ্রী ক্লাবের পুজো দেখতে দর্শনার্থীরা আসেন। এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। ৫৮তম বর্ষে শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের এবারের বিশেষ উপস্থাপনা থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, অর্থাৎ নারী সুরক্ষার কথা মাথায় রেখে তাদের এবারের এই বিশেষ থিম। এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে। তার পাশাপাশি আমরা কথা বলে নিলাম এখানকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে। তারা যেমনটা জানাচ্ছেন, এবারেও কিন্তু তাদের যে এই মণ্ডপ সজ্জা পুরোপুরি কিন্তু একেবারেই পরিবেশ বান্ধব রয়েছে। তার পাশাপাশি তাদের প্রতিমা সজ্জা রয়েছে এবারে ডাকের সাজের, এবং আলোক সজ্জার দিক থেকে কিন্তু বিশেষ কিছু চমক থাকছে তাদের পক্ষ থেকে। যদিও দুর্গাপুজোর সময় সম্পূর্ণভাবে সেজে উঠবে এই মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জা, সুতরাং সকল দর্শনার্থীরা দুর্গাপুজোর সময় কিন্তু সেই সমস্ত চমকগুলি দেখতে পাবেন শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবে। অবশ্যই প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজো দেখতে রীতিমতো ভিড় উপচে পড়তে চলেছে। সুতরাং নিরাপত্তার দিকটাও কিন্তু তারা সম্পূর্ণভাবে দেখে নিচ্ছেন, এমনটাই কিন্তু তারা আমাদের জানালেন। এবং এতক্ষণ আমরা এই পুজো প্রস্তুতির চিত্র নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব অন্য কোনো ক্লাব থেকে অন্য কোনো পুজোর প্রস্তুতি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্তর রিপোর্ট, আরসিটিভি সংবাদ। স্বপ্ন আপনার নিজের দোকান, একান্ত আপন খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।